এখানে এই দুইজন কি করতেছিল চলুন দেখে আসি। আচ্ছা এই যে তার দুটো একসাথে দিয়ে দিলাম, এবার দেখ রুটি হয়ে যাবে। লোকটি এখানে সোলার প্যানেল দিয়ে রুটি বানানোর নিনজা টেকনিক দেখাচ্ছিল। আরে ভাই এটা তো আসলেই রুটি হয়ে গেল, কিভাবে হলো এটা? কি হয়েছে বিশ্বাস হলো তো? আমি তোকে বলছিলাম না এটা দিয়ে ফ্যানও চলে আবার রুটিও বানানো যায়। দেখ এখন দেখ রুটিগুলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আজব ব্যাপার তো, তাই তো রুটি হয়ে গেল। আমি এক্ষুনি যে আমার মালিককে বলতেছি যে উনি এটা নিবে কিনা, আমি এক্ষুনি যে কথা বলে আসতেছি। আচ্ছা যা তাড়াতাড়ি বলে আয়, এটা নিলে তাড়াতাড়ি নিতে বল, না হলে আমি চলে যাবো। মালিক মালিক, আরে তুই ওই পাগলের কথা শুনিস না, ওটা দিয়ে কিছুই হবে না, ওইটা দিয়ে কোনো সময় রুটি হয় না। আরে মালিক আপনার বিশ্বাস হবে না আমি জানি, এই যে দেখুন এই 4টা রুটি আমি ওই সোলার প্যানেল দিয়ে বানিয়ে আসছি, কোনো খড়ি লাগে নাই, ও আমাকে বানিয়ে দেখিয়েছে। তুই কি সত্যিই বলতেছিস এই গোল গোল রুটিগুলো ওই সোলার প্যানেল দিয়ে হয়েছে? আমি জানতাম আপনার বিশ্বাস হবে না, চলুন আমি আপনাকে দেখাচ্ছি এখনই। আরে কি হলো, ওরা কি নিবে না নাকি? আরে তাড়াতাড়ি আসো, যদি নাওতে নাও, না হলে আমি অন্য মার্কেটে যাব। এই যে চলুন 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 আমি আপনাকে দেখাচ্ছি এখানে। ভাই মালিক এসেছে, তার সামনে শুধু আরেকবার রুটি বানিয়ে দেখা দেন। আরে তুই কি পাগল হয়েছিস? তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি তো একটু আগেই তোকে 4টা রুটি বানিয়ে দিলাম, তার মানে তোরা নিবি না, শুধু শুধু আমার টাইম নষ্ট করতেছিস। আরে আরে ভাই ভাই বিশ্বাস হয়েছে আমার, শুধু মালিকের সামনে আরেকবার আপনি বানিয়ে দেখান, ঠিক আছে? দে রুটিগুলো দে, তাড়াতাড়ি দে, আমি বানিয়ে আরেকবার দেখাচ্ছি। এরপরে সে ওখানে রুটিগুলো দিয়ে দেয় আর সত্যি সত্যি আবারও রুটিগুলো হয়ে যায়। মালিক এই যে দেখুন রুটিগুলো হয়ে গেছে। আরে কি বলছিস, এটা তো আসলেই কাজের, তাহলে তো আমাদের খড়ির টাকাগুলো বেঁচে যাবে। আচ্ছা যদি প্যানেলটা নেওয়ার থাকে নেন, না হলে আমি চলে যাব। আরে ভাই কত বলেন? 20,000 টাকা। ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি। আর এই তুই এই প্যানেলটা নিয়ে যাই ভিতরে রাখ। ঠিক আছে উস্তাদ, আমি এখনই নিয়ে যেয়ে রাখতেছি। এই বলে তারা সবাই হোটেলের ভিতরে চলে আসে। আরে উস্তাদ কি টেকনোলজি আসলো! আগে আমাদের যে খড়ি লাগতো সেই টাকাগুলো এখন বেঁচে যাবে। ঠিক বলেছিস। আমি রুটিগুলো খেয়ে টেস্ট করি। এরপর সে সেই সোলার প্যানেল থেকে বানানো রুটিগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়ে তরকারি দিয়ে ভালো করে খেতে থাকে। আর হোটেল মালিক জিজ্ঞাসা করে তাকে, আরে বল কেমন লাগছে খেতে, কেমন স্বাদ এটা উস্তাদ? এটা যখন আমি গালের ভিতরে দিচ্ছি তখন মনে হচ্ছে আমার শরীরের ভিতরে একটা এনার্জি চলে আসতেছে। আরে বা আরে কি হচ্ছে? শর্ট মারতেছে কেন আমাকে? তোকে ধরলাম আর শর্ট মারতেছে কেন? ভাই ভাই এই লাইটটাতে চার্জ দে, একটু চার্জ করা দরকার। আরে এটা কি? তোর গায়ে লাগার সাথে সাথে এটাতে লাইট জ্বললো কেন? কি হলো এটা? আসলে সেটা ছিল একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, যা তাদেরকে বোকা বানিয়ে তাদের কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। আর হোটেল মালিকরা কিন্তু খুব সহজেই তাদের ফাঁদে পা দিয়ে বোকা হয়ে গেছে।